তবে যাদের ব্যাপারে সিদ্ধান্ত একেবারে ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, যেমন কাফেররা, কুফফার, মুশরিকুন, ইয়াহুদ, নাসারা, মাজুসি, অগ্নি পূজারক, মূর্তি পূজারক, ভূত পূজারক, সূর্য পূজারক, চন্দ্র পূজারক, নক্ষত্রের পূজারক, এক কথায় গায়রুল্লাহর পূজারী যারা, আল্লাহ ছাড়া আর কারো পায়ে সাজদা দেয়া যায় না। কেউ কোন মানুষ যদি মানুষের পায়ে সাজদা করে তারও ঈমান থাকবে না। সুতরাং জান্নাত জাহান্নামের সাক্ষ্য কারোর জন্য দেওয়া জায়েজ নাই, এটা হলো মুসলমানের মধ্য থেকে। তবে যাদের ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল তারা কারা? কাফেররা। কারণ কাফেরদের ব্যাপারে ডিসিশন ফাইনাল। উলাইকা আসহাবুন নার ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। যারা কাফের, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, যারা আল্লাহর কুদরত অস্বীকার করে, যারা আল্লাহর আইন অস্বীকার করে, যারা আল্লাহর বিধান অস্বীকার করে, যারা আল্লাহর হুকুম অস্বীকার করে, যারা আল্লাহর নিষেধ অস্বীকার করে। বুঝেন? কিন্তু একটা হলো অমান্য করা, আর একটা হলো অবিশ্বাস করা। অবিশ্বাস করার নাম কুফর, আর অমান্য করার নাম মাসিয়াত। অমান্য করাকে আরবিতে বলা হয় ইসিয়ান, আর অস্বীকার করাকে আরবিতে বলা হয় কুফর। বুঝতে পারলেন কথা? আর অমান্য করাকে আরবিতে বলা হয় ইসিয়ান। অবিশ্বাস করার আরেকটা আছে, সেটা হলো তুগিয়ান। তুগিয়ান মানে সীমা লঙ্ঘন করা, তাজাবুজুল হদ। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কিয়ামতের পরে দুই দল। এখন তো আমাদের বাংলাদেশে অনেক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, সমাজতান্ত্রিক দল, আরো কত দল। কিন্তু বাদা কিয়ামিস সাআ, কিয়ামত কায়েম হওয়ার পরে ফিরকাতান ওয়া তায়েফাতান ওয়া হিজবাইন, হিজবুন ফিন নার ওয়া হিজবুন ফিল জান্নাহ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল আসহাবে ইয়ামিন আর একদল আসহাবে শিমাল, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। ডানপন্থী কারা? যারা দুনিয়াতে ঈমানের পথে চলছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করছে ঈমান আনার পরে। আগে ঈমান, আল ঈমানু মুকদ্দামুন আলাল আমাল, আমলের আগে ঈমান। ওয়াল ঈমান মুকদ্দাম ওয়াল আমাল মুআখার। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আগে তো ঈমান ঠিক থাকতে হবে। হ্যাঁ, ফামাই ইউজাব্বিজু সুজুদ লিগাইরিল্লাহ ওয়া ইয়াতাকিদুহু জায়েজান। কেউ যদি গায়রুল্লাহকে সাজদা করা জায়েজ মনে করে, কেউ যদি গায়রুল্লাহকে সাজদা করা, গায়রুল্লাহর জন্য মান্নত করা। দেখেন না, অনেকে মাজারে মান্নত করে, পীর সাহেবের দরবারে মানা মানি, এটা তো আল্লাহর জন্য। ইউফুনা বিন নুযুর, যারা মান্নত করবে আল্লাহর জন্য, মান্নত পুরাও করবে আল্লাহর জন্য। মান্নত তো কোনো ইবাদত নয়, মান্নত তো তকদির পরিবর্তন করতে পারে না। ইন্নান নুযুর লা ইয়ারুদ্দু শাইয়্যান মিনাল কদর ওয়া ইন্নামা ইস্তাখরাজু মিনাল বাখিলিল মা। মান্নত মানুষ বিপদে পড়ে মান্নত করে, কিন্তু ঠিক না। এমনে যাকাতও দেয় না, কুরবানিও দেয় না, ফিতরাও দেয় না। বিপদে পড়ে গেলে জানের বদল জান মারলাম, একটা গরু খাওয়াবো এলাকাবাসীদেরকে করে কিনা। তো মান্নত কেন? মান্নতের সিস্টেমটা কেন? হুজুর বলেন যে মান্নতের মাধ্যমে যারা বখিল তাদের থেকে মাল উদ্ধার করা হয়। কিপটা যারা, কিপটা বলেন না, কৃপণ যারা, কৃপণ কারা? যারা যাকাত দেয় না। বখিল কাকে বলে?
কোরআনের পরিভাষায় বখুল বলা হয় আদাম ও আদাই যাকাত, যাকাত না দেওয়া বখল। যারা যাকাত দেয় না তারা বখিল, কিন্তু বিপদে পড়ে গেলে মানে। কিন্তু মান্যত তকদির পাল্টাইতে পারে না, বরং মান্যতের মাধ্যমে বখিলদের থেকে আল্লাহ তাআলা মাল কাস্ট করেন। দিবি তোর কোনোভাবে তো দিস না, তো একটা বিপদ দিয়ে দিলাম মান্না দে। তো মান্যত কার জন্য হয়? কার জন্য? আরে মান্যত কার জন্য হয়? আল্লাহর জন্য। আর আপনি যদি গায়রুল্লাহর জন্য মান্যত মানেন তো আল্লাহর সঙ্গে শরীক করলেন না, ঈমান থাকবে? আপনি তাহুজ্জু কাসীরা ওয়া তাকুমুস সালাওয়াত না তুকিমুস সালাহ, হজ করেন অনেক নামাজ পড়েন, নওয়াফিলের অভাব নাই, যাকাতও দেন, জিকির আজকারও করেন, কিন্তু গায়রুল্লাহর জন্য মান্যত করাকে জায়েজ বুঝেন, গায়রুল্লাহর জন্য সাজদা করাকে জায়েজ আকীদা পোষণ করেন। যেখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ, সাজদা তো আল্লাহর জন্য। লান তাকুনা সাজদাতু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কারোর জন্য সাজদা নাই। ফামান ইয়াসজুদ লিগাইরিল্লাহ ফাকাদ কাফারা বিল্লাহ ওয়া কাদ আশরাকা বিল্লাহ ওয়া হাবিতা আমালা মা আমিলা মা সানাউ, যা করছে সব ধ্বংস। এই জন্য আল্লাহ পাক কোরআনের তরতিব দেখেন কত সুন্দর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনলো, ঈমানের পরে নেক আমল করলো, নেক আমলে ঈমান কামেল হয়। হ্যাঁ, ঈমান নেক আমল দ্বারা মুকাম্মাল হয়, পূর্ণ হয়। সুতরাং